হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা নতুন দিন, একটা নতুন ব্লগ আর একটু অন্যরকম একটা ব্লগ নিয়ে আমি মন আপনাদের কাছে ফিরেছি। স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন আমি স্কুল ভ্যানে আছি। ঈশাও এই দেখুন আমার পাশে রেডি হয়ে গেছে, আর ঈশার ফ্রেন্ডসরাও আছে স্কুল ভ্যানে। অনেকটা পজিটিভিটি নিয়ে ভালো দিনটাকে শুরু করতে চলেছি। চলুন আমার সাথে থাকুন। বলেছিলাম ব্লগটা একটু অন্যরকম হবে। স্কুলে পৌঁছে গেছি। আজকে সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাবে, বাচ্চাদের ছুটি, আর আমাদেরও বন্ধুদের সঙ্গে অনেক দিন দেখা হবে না, তাই একটু মজাক মস্তি করতে শুরু করে দিলাম। আর আজকে ক্যামেরা কিন্তু ধরেছে, স্টার্ট করেছে সম্পূর্ণ দীপ্তি। আর এই যে আমাদের পুরো 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 গ্যাংটা এখানে আছে। আর আজকে একজনকার বার্থডেও আছে, সেটাও আমরা এখন সেলিব্রেট করব। তার আগে একটু রিলসও করে নিয়েছি, আর রিলসগুলো আপলোডও হয়ে গেছে। তো চলুন বাকি দেরি না করে শুরু করি। সো এখন আমরা চললাম বার্থডে উইথ হিন্দুস্তানে অ্যাগেইন ট্রিট নিতে। আর আমার সঙ্গে অ্যাজ ইউজুয়াল এই যে আমাদের গ্রুপ লিডার এইখানে আছে দুজন, যাদের কথাবার্তা শেষ হচ্ছে না। আর এই যে আরেকটা, আর বাকিরা এদিকে। আর এই যে ফাইনালি দিশাহারা বন্ধু আমাদের এসেছেন, যিনি নিজের দিশা ভুলে গেছিলেন আর ব্লগটাও ভুলে গেছিলেন, এসেছেন। এবার চলুন সবাই মিলে আমরা যাই হিন্দুস্তানে, না তো সিট পাবো না, এতজন আছি, অভাব হয়ে যাবে সিটের। চলুন আমার সঙ্গে, এদের সঙ্গে আপনারাও চলুন। এই হচ্ছে সঞ্চিতা। এর সঙ্গে যদি আপনি 1 মিনিটও থাকেন না, আপনার পেটে ব্যথা হয়ে যাবে হাসতে হাসতে, এত হাসাতে পারে। আর আগের দিন তো আপনি শুধু আমাদের 5 জনকে দেখেছিলেন, আজকে দেখুন পুরো গ্যাংকে। আর ওয়েদারও আজকে আমাদের সাথে আছে। আজ একদম বেশি রোদ নেই, সুন্দর ওয়েদার। আর এই দেখুন ভগৎ সিং মোড় আমরা পৌঁছেও গেছি। আর এর মাঝেই বলে দিই, যদি এই ব্লগটা দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন। কমেন্টের মধ্যে জানাবেন আমার ভুল ত্রুটিগুলোকে। সাথে সাথে আমার চ্যানেলটাকে কিন্তু শেয়ার করতেও ভুলবেন না। আর এই ভগৎ সিং মোড় চলে এসেছি, তার মানেই আমরা হিন্দুস্তানের খুব সামনাসামনি পৌঁছে গেছি। আর বারবার আমি সঞ্চিতাকে বলছিলাম, সঞ্চিতা একটু একটু পোজ দে। আর দেখুন ও সবসময় রেডি। আর আগের দিন রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই রাস্তার অবস্থাও খুব খারাপ। রাস্তায় পাথর বেরিয়ে পড়েছে সব জায়গায়, রাস্তা ভেঙে যাচ্ছে, আর জলও জমেছিল রাস্তায়। আমরা হিন্দুস্তান পৌঁছে গেছিলাম এই দেখুন, কিন্তু হিন্দুস্তানের ট্রিটটা নেওয়া হলো না। তার কারণ হচ্ছে আগের দিন আমরা 8টা 10-এ পৌঁছেছিলাম, সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো, ওপেন হয়ে গেছিলো। কিন্তু আজকে আমরা 9:15টায় পৌঁছে পড়েও দেখলাম ওদের কিছু রেডি হয়নি। আর ম্যানেজমেন্টও ভীষণ খারাপ ছিল, ফ্যান লাইটসও অন করছিল না। তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আসি। তারপরে আমরা চলে যাই ক্যালকাটা সুইটসে। খুব একটা দূরে নয়, সামনাসামনি ছিল। আর এই দেখুন চেতনা, যে অনেকটা লেটে এসেছে, তো ও জয়েন করে গেছিলো আমাদের সাথে। আর এখানে দীপ্তি আর রিম্পা মিলে আর সবাইকে একটুখানি ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল একদম গরম গরম কচুরি। আর তার সাথে ছিল কিন্তু ছোলা আলু পনির দিয়ে তরকারি, ভীষণ টেস্টি ছিল। ক্যালকাটা সুইটসের খাবারও ভীষণ টেস্টি থাকে। আর এই যে সবাই এখানে আমরা বসে গেছিলাম আর খেতে শুরু করে দিয়েছিলাম। কিন্তু সব কিছুর মাঝখানে আমাদের গল্প কিন্তু থামছিল না। এই যে দেখুন বৈশাখী, আর এই যে দেখছেন নিবেদিতা, ওরই বার্থডে। অ্যাকচুয়ালি বার্থডে ওর পেরিয়ে গেছিলো, 16তে ছিল, কিন্তু আজ আমরা সেলিব্রেট করব, ও তখন ছিল না। এখানে কচুরি তরকারি মিষ্টি সব খেয়ে টেয়ে তারপর আমরা দেখি এরপর কোথায় কেক কাটা যায়, সেসবও প্ল্যান করছিলাম। আর সব নিজের নিজের খাবার নিতে ব্যস্ত। আর রিম্পা, অনিমা, মাম্পি, দীপ্তি এরা সব পরিবেশনের ব্যস্ত। আর আমি আমার অ্যাজ ইউজুয়াল ব্লগ নিয়ে ব্যস্ত। একবার আপনাদেরকে লাস্টে দেখিয়ে দেব কচুরিটা আর তরকারিটা। তরকারিটা ভীষণ টেস্টি ছিল, ভীষণ ভীষণ টেস্টি ছিল। আর কচুরিটাও একদম গরম গরম, ওনারা একদম ডাইরেক্ট ফ্রাই করে আমাদেরকে দিচ্ছিল, একদম সঙ্গে সঙ্গে ওনারা ফ্রাই করছিল, সেই মোমেন্টেই দিচ্ছিল। আর রিম্পা বলছে, এই তুই খাবি না? আমরা সবাই তো নিয়ে নিলাম, এবার তুই নিয়ে খা। তখনই আমি বললাম যে দাঁড়া, তোকে একবার তাহলে কচুরিটা তরকারিটা দেখিয়ে দিই।
এই দেখুন বৈশাখীর প্লেট থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন আমি আমার প্লেট থেকেও দেখালাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গেছিলাম দীপ্তির সাথে একটু সামনে একটা ফলের দোকান ছিল, সেখানে ও একটু আম কিনছিল। আর ওখান থেকেই আবার আমি আর দীপ্তি চলে গেছিলাম সামনে একটা ছোট্ট পাড়া মল ছিল, সেখানে কিছু কেক, ক্যান্ডেল এগুলো কিনবার জন্যে। আর এই যে আমাদের দাবাং লেডি, উনি বিল বানাচ্ছেন কোকো কলার, কেন কি এটাও ওনার দরকার, এটা ওনাকে অ্যাড করতে হবে। আমরা অ্যাকচুয়ালি খুব স্পেশালভাবে করতে যাচ্ছিলাম, আমরা বার্থডেটা একদম রাস্তার মাঝখানে করছিলাম। এই দেখুন এরকমভাবে আমরা একদম রাস্তার মাঝখানে, মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেটা লিটারালি একটা ফুটপাথ ছিল ওখানে। আর এই দেখুন কেক পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু দীপ্তির। আর আমাদের যে বার্থডে গার্ল ছিল, এই দেখুন দীপ্তি কেক পাহারা দিচ্ছে, আর আমরা এখানে নিজেদের মধ্যে ব্যস্ত। আর বার্থডে গার্ল তো ফটো তুলতে ব্যস্ত। আর উপরে দেখুন দুজনা, মনীষা আর রিম্পা, ওরা উপর থেকে তখন ফানটা কিনতে গেছিল। তারপর শুরু হলো আমাদের বার্থডে সেলিব্রেশন। এই জিনিসগুলো না আমরা কলেজ লাইফে করেছি, সেই জিনিসটা আবার বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করার পরে আবার যে মেমোরিটা রিক্রিয়েট হবে ঠিক বুঝতে পারিনি। এত মজা হয়েছে, ঠিক বাচ্চারা যেমনি কলেজে যেমনি সব আমরা করি সেইভাবেই আমরা কিন্তু সেলিব্রেট করেছি। এই কথায় বলে না, দিল তো বাচ্চা হ্যাঁ জি, সিরিয়াসলি দিল তো বাচ্চা হ্যাঁ জি। তারপরে এই কেক খাওয়া দাওয়া হলো, আর অনেক মজা হয়েছে, অনেক। মানে বাচ্চাদের সামার ভ্যাকেশন স্টার্ট হচ্ছে না আমাদের সামার ভ্যাকেশন স্টার্ট হচ্ছে আমরা ঠিক বুঝতে পারছিলাম না। এই যে এবার আমার টার্ন কেক খাওয়ার। এই দেখুন বললাম না আমি ফুটপাতে দাঁড়িয়েছিলাম। তারপর কেক টেক খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে শুরু হলো এদের এই থামস আপের আর ফ্যান্টার ক্যান নিয়ে ড্যান্স। কিছুক্ষণ একটু ড্যান্স হলো। আর এই যে সঞ্চিতা, অলওয়েজ বললাম না প্রচণ্ড ফানি, একদম ফানি, মানে ওর সঙ্গে বললাম তো 1 সেকেন্ড থাকা যায় না, এত হাসায়ও। এই দেখুন আমাদের শুরু হয়ে গেছে চিয়ার্স করে সবাই সবাইকে করে। আর এই দেখুন ড্যান্স শুরু হয়ে গেছে সঞ্চিতার, একটু নিজের পোজ দিয়ে দিল, তার সঙ্গে দীপ্তিও একটুখানি ক্যান মাথায় নিয়ে এদের ড্যান্স শুরু হয়ে গেল। আর আমাকে বলছিল এটা রিল করে এটা ছাড়। তারপরে আমরা চলে গেলাম বাচ্চাগুলোকে আনতে। অনেক তো আমাদের ভিডিও দেখালাম, এবার বাচ্চাগুলোকে দেখুন। ওদেরও স্কুল থেকে আজকে আইসক্রিমের একটা ক্রাফট বানিয়ে দিয়েছে, সেগুলো নিয়ে ওরাও ভীষণ খুশি। ওদেরও কিছু ফটোস আর ভিডিওস তুলে নিলাম। অ্যাজ ইউজুয়াল ওদেরও লাস্ট আজকে স্কুল, এরপর 30 ডেজ পর ওদের সবার সঙ্গে দেখা হবে আবার, তাই ওদেরও একটু ভালো করে ফটো তুলে নেওয়া হচ্ছিল। আর এরপর আমি চলে গেছিলাম একদম বাড়ি। অনেকক্ষণ হলো স্কুল থেকে বাড়ি ফিরে গেছি, আর আজকে অনেক এনজয় করেছি। আজকে একজনাকার বার্থডে ছিল, মানে ছিল বলবো না, বার্থডে চলে গেছে অলরেডি, 16th ছিল, কিন্তু সেটা আজকে সেলিব্রেট হয়েছে, লাস্ট ডে অফ স্কুল, তাই বাচ্চাগুলো একটু এনজয় করেছে। সব মিলিয়ে মিশিয়ে আজকের সারাদিনটা ভীষণ ভালো কেটেছে এখন অবধি। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ওরাও এই যে এতদিন স্কুল হলো ভালো সঙ্গী পেয়ে গেছে, আমারও একটা ভালো ফ্রেন্ডসদের গ্রুপ হয়ে গেছে। তো এই ছুটিটাতে ওদের ভীষণ মিস করব। আমরা প্ল্যান করেছি বাইরে কোথাও একটু বেরোবো, কিন্তু সবার হয়তো পসিবল হবে না, যে কজনের পসিবল হবে আমরা হয়তো বাইরে বেরোবো। তো যাই হোক, এসে পরে আমি রান্না চাপিয়েছি, মাছের ঝোল বানাচ্ছি, ভাত অলরেডি হয়ে গেছে, তরকারিও ডালও হয়ে গেছে, আর ঈশারও স্নান হয়ে গেছে। ঈশার সামার ভ্যাকেশন যেহেতু স্টার্ট হয়ে গেছে আজ থেকেই বলতে গেলে, তাই ভীষণ এক্সাইটেড। আর তার থেকেও এক্সাইটেড যে কোনো হলিডে হোমওয়ার্ক পাইনি। এই দেখুন ভীষণ এক্সাইটেড, ছুটি হয়ে গেছে, ছুটি হয়ে গেছে। যাই হোক, চলুন একবার আপনাদেরকে রান্নাটাও দেখিয়ে দিই। এই দেখুন আমার মাছের ঝোল ফুটছে, আর ভাত হয়ে গেছে, আর বাকি সব কিছু ফ্রিজে আছে। আজ অ্যাকচুয়ালি মায়ের এক জায়গায় ইনভিটেশন আছে, তো মা খাবে না, তাই আমার আর ঈশার মতনই রান্না করেছি। বাকি কালকের অলরেডি করা ছিল, ভাত মা করে দিয়ে গেছে, আমার শুধু ওইটুকুই বাকি। আর আমি তো স্নান করেই গেছি, এখন একটু এসে ফ্রেশও হয়ে গেছি। এরপর ঝটজলদি খেয়ে নেব আর রেস্ট করব। সকাল 4টার থেকে এভরিডে উঠার আর এই রুলটা কিছুদিন আপাতত আর হবে না, তাই এখন
পুরো 1 মাস একটু রেস্ট করব। তো চলুন আগে আর কি করছি এই ব্লগটাতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন একটু ভালো করে মন দিয়ে রান্নাটা করে নিই। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়ির কাঁটায় বাজে 1:20। এবার একটু লম্বা ঘুমাবো, আজকে একটা লং ন্যাপ নিতে হবে। কজ এবার থেকে 1 মাস আগেও বললাম শান্তি, তা একটু আরামসে ঘুমাবো। আর মাও এখন আসবে না, মা প্রায় আস্তে আস্তে মায়ের 5টা বাজবে। তাই আমি আর ঈশা এখন আরামসে বেশ কিছুক্ষণ আরামসে ঘুমাবো। আর হড়বড়ি নেই, আর জলদি শোয়ার কোনো টেনশন নেই, আর জলদি ওঠারও কোনো টেনশন নেই। তাই এখন পালা হচ্ছে একটু ভালো করে ঘুমাবার। তো চলুন ভালো করে ঘুমিয়ে আবার বিকেলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর মা ফেরার পথে আজকে নিয়ে এসেছিলো চিকেন, যেটা আমি ভালো করে ধুয়ে আর ম্যারিনেট করে নিয়েছিলাম নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল আর তার সঙ্গে সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়ে। আর এবার দেখাই আকাশের অবস্থা, খুব জোরে ঝড় বৃষ্টি নামা শুরু করেছে, মেঘ একদম কালো অন্ধকার করে এসেছে। আর ঝড় বৃষ্টি এদিকে হোক, আমি একটু তারপরে চা নিয়ে বসে গেছিলাম, কেন কি আমার একটু চা চা করছিল মনটা, একটু লাল চা নিয়ে বসে গেছিলাম। আর আপনাদেরকে এরপরে দেখাবো ঈশার স্কুলের ক্রাফটটা। আজকের জন্য এইটুকুই রাখলাম, আগামী দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরবো। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই।